ভাইয়ের পরীক্ষা আর দাদা সকাল সকাল উঠে পড়াচ্ছে। কত বাজে দেখো। Name the people who help us. अच्छा, help in good. Teacher, watchman help us in কোন একটা পাখি নিচে নিচে বসে বিস্কুট খাচ্ছে। ওই দেখো বিস্কুট খাচ্ছে, উড়ে গেল। চলো চলো গুড মর্নিং, কেমন আছে সবাই? আবার একটা নতুন দিন, আর এই নতুন দিনে সিটিভিল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে রইল সবার প্রতি শুভেচ্ছা। বাবুর কাণ্ডটা দেখো, ল্যাপটপে আমাদের বিয়ের ভিডিওটা চলছে আর ও কিন্তু মোবাইল নিয়ে কোন ফাঁকে একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছে, তাই আমিও এটা ভিডিওতে রাখলাম। দেখো অল্প ঝলক। এটা কোথায় লেখা আছে? এটা কোথা মহাভারত was almost completed by 4th century CE। তাহলে মা বুঝলে বইতে লেখা আছে। তা তোর কি মনে হয় শেষ হয়েছে না হয়নি? না হয়নি। শাকটা বসিয়ে দিলাম, শাকটা রান্না হোক, আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে চা রেডি করলাম মিঠু দিয়ে আর আমার। তো চলো মিঠু দিয়ে চা খাই না নাকি? হ্যাঁ চলো চা খাই, গল্প করি। মাশরুম ভাজবো, এই যে মাশরুম পেঁয়াজ দিয়ে ভাজবো। জল বেরিয়ে গেল মাশরুম। দেখো জ্বালাচ্ছে, দেখো আমি রান্না করছি, কড়া নেই, এসে শুধু জ্বালাচ্ছে আমাকে। এই মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব, চিংড়ি মাছের মালাইকারি করব। লবণ হলুদ মাখিয়ে নেব, তারপর এটাকে আজকে আমি দেব এয়ার ফ্রায়ারে ফ্রাই করব। আজকে কড়াই তেল দিয়ে ফ্রাই করব না, এটা এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেব। দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের বাড়িতে চিংড়ি মাছটা বেশি রান্না হয়, তার কারণ বাবু তোজোর সব থেকে পছন্দের মাছ হচ্ছে চিংড়ি মাছ। চলো ফ্রাইটা করতে দিই। চলো মাছগুলো এবার এই ফ্রায়ারে সব দিয়ে দেবো। এত সুন্দর ফ্রাই হয়, তোমাদেরকে দেখাবো। বেশি তেল তেল তো লাগেই না, দেখো আমি কোনো তেল দিইনি। এটাকে দেবো এখানটায়। আচ্ছা এটা দিই। দেখো মাছের এখানে আছে, এখানে যাবে। এই যে মাছের কাছে গেল, কিন্তু এটা আমি বেশিক্ষণ দেব না। শুরু হয়েছে, এখানে 20 মিনিটস লাগবে বলছে, কিন্তু আমি 80 হবে, 18-এ বা 15-এ শেষ করব। চলো ওটা হতে থাক। আর এই যে এইটা খুব জ্বালাচ্ছে, ভীষণ দুষ্টামি করছে। পড়া নেই দেখেছো? না জানি না কেমন, এই মাশরুমটা আগে কখনো খাইনি, এই প্রথম। মাছটা ভাজা হয়ে গেছে, এয়ার ফ্রায়ার থেকে বার করে নিয়েছি। দেখেছো কোনো তেল ছাড়া কত সুন্দর মাছ ভাজা হয়েছে। আর এদিকে মাশরুমটা এখনো ভাজার কাজ চলছে, কারণ এটা ডিপ ফ্রাই করতে হবে, অল্প ফ্রাই করলে হবে না, অনেকটা সময় লাগছে তাই মাশরুমটা ভাজতে।
এই দেখো মিক্সিটা ধুয়ে দিলাম, রোদ্দুরে দিয়েছি, আর লঙ্কাটা একটু রোদ্দুরে দিয়েছি। আর এইটা দেখলে তো মাছটা ফ্রাই করলাম, তাই ফ্রায়ারটা ধুয়ে দিলাম রোদ্দুরে। আর গোবিন্দের পোশাকগুলো সব শুকিয়ে গেছে। আর এই দুষ্টুমি মানে অতিরিক্ত দুষ্টুমি করছে। লাইট জ্বলছে এটা দুষ্টুটা। এই দেখো আর জ্বলছে না, জ্বলছে? হ্যাঁ এবার জ্বলছে। চলো এবার মালাইকারিটা রান্না করে নিই। ওকে কে দায়িত্ব দিয়েছে কে জানে, কলিং দিয়ে ফ্রিজ পরিষ্কার করতে। ও এখন আরামসে ফ্রিজ পরিষ্কার করছে। তো কে বলেছে তোমাকে ওটা করতে? এখন স্নানটা সব করে নিলাম, আর ভাতটা একটু পরে বসাবো। গরম গরম আতপ চালের ভাত বানাবো আজকে। আর এখন চলো গোবিন্দকে স্নানটা করে নিই, আর লক্ষ্মীর ঘরটা পেতে নিই। পুজোটা অনেকটা করতে হবে। আর তোজো কি করছে না? তো ফ্রেন্ডস দেখো এখন আমার হাত কেটে গেছে, অনেক রক্ত বেরোচ্ছে। আজকে তোমাদেরকে পুরো স্নান টান আমি ভিডিও করিনি, তার কারণ প্রত্যেক দিনই করি। আজকে পুরো দেখো আমার রাধা গোবিন্দের শৃঙ্গার করেছি স্নান করিয়ে, এই যে। আর আমার গোপসোনাদেরও এই যে। আর পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, ভোগ ওই যে লাগিয়ে দিয়েছি। আর এখানে লক্ষ্মীর ঘটও পেতে নিয়েছি, এই যে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর এই খুব জ্বালাচ্ছে আমাকে পুজো করতে করতে। চলো এবার লাঞ্চ করব, বাবু আসুক তারপর। একটু পরে লাঞ্চ করব, তার কারণ আমার ছেলে এখনো স্কুল থেকে ফেরেনি, বড় ছেলে। আর ছেলেরা ফিরবে, হ্যাঁ এখনই চলে আসবে। পরীক্ষা ছিল তো পরীক্ষা ফার্স্ট এক্সাম। আর ছেলে না খেলে আমার খেতে ইচ্ছা করছে না। আসুক, আমরা মা ছেলে একসাথে খাবো। তো ও খেয়ে নি, ওর অনেকক্ষণ খিদে পেয়েছে। পুজো করছি তখনই বলছে আমাকে একটু খেতে দিয়ে দাও, খেতে দিয়ে দাও। তো পুজো শেষ হয়ে ওকে খেতে দিলাম, তারপর আমরা মা ছেলে একটু পরে খাবো। তো বাবা আসুক, তারপর আবার ব্লগিং করবো। ঘরে ফল চুরি হচ্ছে, ভোগ লাগিয়েছি। আর আমাদের এই ছোট্ট নারুগোপাল এখন ভোগটা নিজে গ্রহণ করবে। যাচ্ছি ওর কাছে, তার আগে কি গো তোমাকে সকাল থেকে ব্লগে সবাই দেখেনি তো? আমার এই যে ছোট্ট গোপুসোনা এক থালা কি নিয়েছে, গোপুসোনাদের ভোগ নিয়ে বসে আছে। আর তোমার হাতটা কেটে গেছে, ও ভাত খেতে পারেনি, ওর বাবা ওকে খাইয়ে দিয়েছে, তাও খেতে ভালো মানে খায়নি খুব ভালো করে। না আমি নেবো না, যাও তুমি খাও, যাও। আর দেখছি আমরা টিভি। দেখো রোদ্দুর বেরোলো, তারপর জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। আর এই যে ভগবানের জামা কাপড়গুলো আমি এখানে কেচে দিয়েছি ধুয়ে। আর যেটা তোমাদের দেখাবো, এই গাছটা তো ফুল ফুটেছিল, এইটা দেখো কালার দেখো জাস্ট ফুলের, দেখেছ? ডুয়েট কালার। দেখো গাছটা কিন্তু ছোট্ট, কতগুলো কুড়ি জানো গাছটাতে। বাবু তো এটা ভেঙে ফেলেছিল। দেখো সাইডে একটা ছোট্ট কুড়ি আছে, জানি না ওটা ফুল হবে কিনা। এই যে পরীক্ষা দিয়ে বাবু হিস্ট্রি এক্সাম ছিল, কেমন হয়েছে বাবু? আরে আমি তো কিছু লিখিনি, শুধু একটা কোশ্চেন লিখলাম, সব ছেড়ে দিয়েছি। সবাই কিন্তু সত্যিই ভাববে তুই এটা বলছিস। না মজা করছি, আমি সব কিছু লিখেছি, শুধু একটা কোশ্চেন ছেড়ে দিয়েছি। ভালোই হয়েছে এক্সামটা। আরে ভাত খেয়ে মিষ্টি চুরি করেছে। চলো বাবুকে খেতে দিই, ওদের বাবা ছেলে খাওয়া হয়েছে, বাবুকে খেতে দিই এবার। চল, এখন তো সন্ধ্যা অনেকটা হয়ে গিয়েছে। আর দুই ভাই দুই ঘরে পড়তে বসেছে। আজকে সাবজেক্টটা আমিই পড়াই, বাবুর আছে রোবোটিক।
এখানে চলছে প্রিপারেশন রোবোটিক্সের, আর এর আছে ম্যাথ, তো একেও করাতে হচ্ছে। বাবা তো অফিসে চলে গেছে, দুজনকে, ওকে ঘরে আর একে বাইরে। আর এদিকে আরেক দিকে আমি করছি রান্নার প্রিপারেশন, একটু ভেজ রাইস বানাবো। এই যে সব কেটে রেখেছি সবজি, আর রাইসটাও করে রেখেছি। চলো একটু পরে বানাবো, আগে তোকে একটু পরিয়ে নিই তারপর। এই যে কেমন হয়েছে ভেজ রাইস? বেশ সুন্দর হয়েছে। আমিও নিয়েছি। অনেক কিছু আছে। এই লঙ্কাটা কি পাকা লঙ্কা না পাকা? দেখতে পারলাম। ব্রোকলি, পনির, আলু, গাজর এইসব মিলিয়ে মিশিয়ে আছে। আলু Beans. আছে, আলু, বিনস, অনেক কিছু মাশরুম। অনেক কিছু দিয়ে এটা বানানো। হ্যাঁ। তাহলে চলো খেয়ে নি, টিভি দেখছি আর খাচ্ছি। আর বাবুর কালকে এক্সাম আছে, স্যাটারডে হলেও এক্সাম আছে। আর ব্লগটা এবার শেষ করবো। আর তোমাদের ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকের মতো গুড নাইট, দেখা হবে অন্য আরেক নতুন ব্লগের সাথে। সবাই ভালো থাকবে, বাই বাই।